ইসলাম বড় চমৎকার একটা ধর্ম, যদি আমরা বুঝার মতো বুঝতে পারি। এইবার সমস্ত বান্দার চাওয়া একটাই, সবাই চায় জান্নাতে যেতে। সবাই চায় কোথায় যেতে? পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। এটাই তো ইসলামের সৌন্দর্য। এবার আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নামই ধর্ম। ওই রাস্তার নাম কি? সবাই বলেন, এই রাস্তার নাম কি? এবার বলেন, জান্নাতের রাস্তা কয়টা? এবার পৃথিবীতে ধর্ম আছে কয়টা? বর্তমানে ৩৫০০-এর উপরে ধর্ম আছে। তার মানে ধর্ম মানে যদি রাস্তা হয় তাহলে ৩৫০০-এর উপরে রাস্তা আছে। যে কোনো একটা রাস্তার শেষ মাথা বলেন না, যে কোনো একটা রাস্তার শেষ মাথা আমাদের চাওয়া। এবার বান্দারা যখন পেছে পড়ে গেছে, এখন আপনাকে আমাকে যদি রাস্তা বাছাই করতে দেয় তাহলে কিন্তু মারামারি লেগে যাবে। কেন? চট্টগ্রামবাসী যদি বলে যে রাস্তা এটা, চাঁদপুরবাসী বলবো আমি কমনি, তারটাকে নামাই না। আমরা একটা নতুন বানালে রাস্তা আছে অনেক, লাগবে কয়টা? এবার বান্দা যখন বিপদে পড়ছে, বান্দা যখন বিপদে পড়ছে, আল্লাহ তাআলা বলে যে টেনশন তোদের করার দরকার নেই, রাস্তাটা আমি দেখাই দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের রাস্তাটা অনুসরণ করো, যার শেষে আছে জান্নাতের দরজা। কঠিন করছে না সহজ করছে? ভাই জোরে বলেন, কঠিন করেছে না সহজ করেছে? এবার সেই ইসলামে ভাইয়া প্লিজ, এবার আমাদের চাওয়া কোথায় যাওয়া? ভাইয়া জোরে বলেন না কোথায়? তো জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তার দরকার আছে না? ওই রাস্তার নাম হচ্ছে কি? জোরে বলেন, ওই রাস্তার নাম কি? এবার ইসলামের একটা রাস্তা যে আছে, রাস্তার মধ্যে কিছু আইনের দরকার আছে না নাই? নিয়মের দরকার আছে না নাই? লাল বাতি দরকার, সাদা বাতি দরকার, সবুজ বাতি দরকার, স্পিড ব্রেকার দরকার, মোড় দরকার, দিক নির্দেশনা দরকার। একটা রাস্তায় চলতে গেলে অনেক কিছু নিয়ম আছে না? ওই ইসলামের রাস্তাও এরকম কিছু নিয়ম আছে, যেটাকে বলা হয় শরীয়ত। সুবহানাল্লাহ জোরে বলেন। নিয়ম মাইনা চললে গাড়ি সুন্দর চলবে, আর নাইলে এবার কি বুঝে আসছে? জোরে বলেন না, বুঝে আসছে? এবার এই রাস্তায় চলার জন্য একটা দিক নির্দেশনা দরকার আছে না নাই? রাস্তাগুলো চিনে দেওয়ার জন্য একজনের দরকার আছে না নাই? এবার বান্দারা বলে, মাওলা আমি যে রাস্তায় চলবো, যেটার শেষ মাথায় জান্নাতের দরজা, আমার স্বপ্ন তো জান্নাতে যাওয়া, রাস্তা তো পেয়েছি, তো গাইডলাইন তো দরকার। ও আল্লাহ, গাইডলাইনটা পাবো কিভাবে? আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে গাইডলাইন হিসেবে আমি দুইটা জিনিস দিলাম, একটা হচ্ছে কোরআনুল কারীম, একটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? ওনাদের কাজটা কি? কোথায় গিয়ে দাঁড়াইতে হবে, কোথায় গিয়ে বসতে হবে, কোথায় গিয়ে স্লো করতে হবে, কোথায় গিয়ে স্পিডে চলতে হবে, কোথায় গিয়ে ডাইনে যাবা, কোথায় গিয়ে বামে যাবা, এইটা শিখিয়ে দিবে কোরআন এবং নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। এর রাস্তাও পাইছি, শরীয়তও পাইছি, গাইডলাইনও পাইছি। এবার সলাটা শুধু আমাদের বাকি। কথা কয় না কা? সলা সুল্লেও দিলাম, সামনাইনও দিলাম, খাওয়াটা তো আমাদের। মা বাবা কলা সুল্লাই না মুখের সামনে দেয়, এখন যদি আমরা না খাই তাহলে তার কিছু করার। এতটুকু বুঝতে পেরেছেন? এবার সেই ইসলাম নামে ঘরের দরজা যেটার থেকে শুরু হয়, ওই রোডের শুরুতে একটা দরজা আছে, যেখানে একটা তালা আছে। একটা কি আছে ভাইয়া? ওই তালার একটা চাবি আছে। ওই তালার একটা, আর সেই চাবিটা সবারই জানা আছে। একটু বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার মনে হয় আরেকটু ইমানি আওয়াজ হবে, লা ইলাহা সাল্লাল্লাহু। আমাদের চাওয়া জান্নাত, জান্নাতের জন্য রাস্তার দরকার।
ইসলাম নামক রাস্তা পেয়ে গেলাম, নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন পেয়ে গেলাম, শরীয়ত পেয়ে গেলাম। এবার সেই ইসলাম নামক সেই রাস্তার শুরুতে একটা দরজা আছে, দরজার মধ্যে একটা তালা আছে। এই তালা খোলার জন্য একটা চাবির দরকার আছে না নাই? ওই চাবির মধ্যে গাঁট দুইটা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। যারা প্রেমিক হওয়ার আশা রাখেন, আমি আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। দরজা কয়টা? তালা কয়টা? চাবি কয়টা? চাবির গাঁট কয়টা? চাবির গাঁট কয়টা? ওই দরজার তালা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা চাবি তো সেখানে গাঁট কিভাবে দুইটা? লা ইলাহা ইল্লাল্লাহ এক গাঁট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক গাঁট। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের গাঁট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের গাঁট। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মেনে নেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে মেনে নেওয়া। দুই গাঁটের এক চাবি কালিমা। রাস্তার মধ্যে সেই দরজার মধ্যে লাগান দেওয়ার সাথে সাথে তালা খুলে যাবে, রাস্তা ওপেন হয়ে যাবে। সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? এই জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবার আসেন, আমাদের চাওয়া কি? জোরে বলেন, আমাদের চাওয়া কি? রাস্তার মধ্যে ঢুকার জন্য দরজায় ঢুকে গেছি। এবার ঢুকার পরে আল্লাহ তাআলা বলে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ লো। এতক্ষণ কিন্তু বলে নাই, কারণ এতক্ষণ তো আমরা দরজার বাইরে ছিলাম। এবার যখন ঢুকে গেছি, আল্লাহ পাক বলে যে 5 ওয়াক্ত নামাজ নাও। রমজানের রোজা নাও, হজ নাও, জীবন একবার, সামর্থ্য থাকলে যাকাত দিবা, নিবা। আল্লাহ এগুলা কি? এগুলা হচ্ছে তোমার সেই কাজ, যে কাজটা জান্নাত পর্যন্ত যেতে 20 বছরের রাস্তাকে সময় কম করে তোমাকে এগিয়ে দিবে। 20 বছরের রাস্তা 2 বছরে হয়ে যাবে। এটা তোমার রাস্তার মধ্যে তোমার জন্য একটা স্পিড পাওয়ার হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আপনারা কি কোনো বিরক্ত হচ্ছেন? যেহেতু একটা মার্কাজ, এখানে যেহেতু একটা তাসির আছে, আমি সেই জন্য আলোচনাটা ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আমরা যারা এসেছি দুনিয়ায়, কেউ থাকার জন্য আসেনি, আমরা কিন্তু চলে যাওয়ার জন্যই দুনিয়াতে এসেছি। যাতে যেহেতু হবে, চলেন না চেষ্টা করি সুন্দর করে একটা যেন যাওয়া হয়। চেষ্টা করেও যদি ব্যর্থ হয়, অন্তত রবকে এতটুকু বলতে পারবো, মাওলা তোমাকে খুশি করার চেষ্টা করেছিলাম, যেদিন থেকে বুঝে এসেছে পারি নাই পারার মতো, এবার তোমার দয়ার ভিখারি হয়ে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে ছাত্র চেষ্টা করে, সেই ছাত্রকে কখনো টিচার আঘাত করে না। চেষ্টা তো করছে, আমার ছাত্র পারুক না পারুক, চেষ্টা তো করছে। আল্লাহ চাই বান্দা যে কমপ্লিট পারবে না, এটা আল্লাহ নিজেও জানেন। আল্লাহ পাক বলে যে তারপরে ভুল হইলেও কর, ভুল হইলেও কর, সহি করার চেষ্টা কর, কিন্তু ভুল হইলেও কর, ভাবতিস না। কারণ আমি যেন বলতে পারি আমার বান্দা চেষ্টা তো করছে, অন্তত আমাকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে না নাই? এই বিশ্বাস আছে না? একবার বলেন মারহাবা। দরজা কয়টা? তালা কয়টা? চাবি কয়টা? চাবি কয়টা? গাঁট কয়টা? 2 গাঁটের এক চাবি, লাগে লাগে কিলছে। এবার আপনারা জানেন 2 গাঁটের মধ্যে যদি এক গাঁট না থাকে, চাবি যদি সারাদিন গুতান, গাঁটে গাঁট না মিললে কখনো তালা খুলে। এবার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 কি রে খুলে না? খা গাঁট তো যেরকম গাঁট তো আরেক গাঁট লাগা। কয় কি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 2 গাঁট দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কঠিন হচ্ছে না সহজ? এবার ঢুকার পর আল্লাহ পাক বললেন ল, এগুলা ল। এগুলা কি? এগুলা ফরজ। বান্দা মনে মনে করে বাইরে থেকে তো কত ইজি লাগছে, কিচ্ছু নাই, ডাইরেক্ট ফিরে যান না। এখন তো ঢুকে দেখি ডিউটি বাইরে গেছে। বাইরে যতক্ষণ ছিলাম নামাজ আমাদের জন্য ছিল, রোজা হওয়ার জায়গা কিছু ছিল। এবার আমরা যখন ঢুকলাম,
তখন আল্লাহকে বললাম, আল্লাহ এগুলা কেন দিলা? তুমি চাইলে তো ডাইরেক্ট জান্নাতও দিতে পারো। আল্লাহ পাক বলে যে আমি পারি, কিন্তু আমি তো দেখতে চাই যে দুনিয়ার প্রেমের ভিতরে আমি রবের প্রেমকে সামনে রেখে আমার আদেশ পালন করার সর্বোচ্চ চেষ্টা করে আমি সেই বান্দাদেরকে একটু দেখতে চাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। না হয় আমাদের নামাজে আল্লাহর কোনো লাভও নাই, আমাদের নামাজ না পড়লে আল্লাহর কোনো লসও নাই। আমরা নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাইরে যাব, আমরা নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে যাবে। আমাদের নামাজ দিয়ে আল্লাহর লাভ কি? আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই, লাভ আমাদের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বি বাবাদের দোয়া নিয়ে আমি একটা কথা সামনে রাখার চেষ্টা করছি, আশা করি একটু মনোযোগ দিবেন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? আমাদের জীবনে অনেক কাজ আছে যেগুলোর কোনো কারণই নেই। সিডেঙ্গে বাসা তারা হয়ে যাওয়া এনে এনে, হ্যাঁ সিডেঙ্গে কোলা আরা হয়ে যাওয়া ইন হয় কি লাগে মনহারা করে বলি হলো কি দেখো তার এনে, হ্যাঁ ওটা এনে 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 মানে কি এনে কোনো কারণ বলে না। আপনাদের অনেক সময় মন খারাপ হয় অকারণে, হয় না? কোনো কারণ, কেউ কি কিছু বলছে না, কেউ কি তোকে গালি দিছে না, কেউ বকা দিছে না, কে না, এমনে। মনে রাখবেন আল্লাহ এবং রাসূলের হুকুমে আদেশের মধ্যে এমনে এমনে বলে কোনো শব্দই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজের মধ্যে হিকমত আছে। এবার বলেন নাক কয়টা? জোরে বলেন। একটা। ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? মারামারি লাগে যান যে জিতে তার নাক, নাক, ছিদ্র, রাস্তা। আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র কেন দুইটা দিলা? নিশ্চয় কোন কারণ তো আছে। ভাইবা দেখার টাইম হয় না, টাইমে নেই আমাদের। আমরা তো আছি সবসময় অন্যের ভুল ধরতে। এই সময়টা যদি নিজের ভুল শুধরানোর কাজে লাগাইতে পারতাম, আমরা আরো অনেক পথ এগিয়ে যেতে পারতাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহর হিকমতে এমনি এমনি বলে কোনো কাজ নাই। একটু ভাবেন, আল্লাহ চাইলে আমাদেরকে মায়ের পেটেও মারিয়ে ফেলতে পারতো। আপনাদের এলাকায় মায়ের পেটে বাচ্চা মারা যায় না? বলেন না, বলেন না। তাহলে আল্লাহ মায়ের পেটেও মারলো না, আসার পরেও মারলো না, 5 বছরও মারলো না, এখনো পর্যন্ত আল্লাহ বাঁচাই রাখছে কেন আমার? আওয়াজ শুনি নাই আমি, আর একটু জোরে বলেন না। কারণ নিশ্চয় আছে। ওই কারণটা বের করার পরে না করা না করা, কি পারলাম কি পারলাম না, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। আসুন, এই তালার চাবি কালিমা। কালিমার কয় ঘাট? প্রথম ঘাটটা একটু দেখেন তো। কিভাবে হলে আপনারা এখন মনে থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ওই দরজা খুলতে একটা কি লাগবে? চাবির গাট কয়টা? প্রথম গাট কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পরের গাট কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের গাট কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখেন প্রথম গাটে 2 গাট আছে। প্রথম গাটের ভিতরে আবার 2 গাট। এটা দেখা যায় না, এটা দেখতে হয়। এটা দেখা যায় না, এটা দেখতে হয়। এখন দেখবেন। আচ্ছা, 2 গাটের মধ্যে প্রথম গাট কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পরের গাট কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার প্রথম গাটের মধ্যে কয় গাট আছে? এবার দেখেন, আপনারাই খেয়াল করবেন। জিকিরটা করার সময় আপনারা দেখবেন কোন জায়গা থেকে শুরু করে কিভাবে ব্যাক দিচ্ছেন, কিভাবে গ্যাপ দিচ্ছেন, আপনারা খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পড়তেছেন, আপনি খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এক সাবির কয় গাঁট, আবার প্রথম গাঁটের ভিতর কয় গাঁট? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যদি তুমি জান্নাত চাও সেই চাবিটা নাও যে চাবির মধ্যে আছে আমি আল্লাহর একত্ববাদ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রাসালতের স্বীকৃতি। তো আল্লাহ তোমার একত্ববাদ কিভাবে স্বীকার করব? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতটুকু বললেই তো হয়ে যাবে। রব বলে যে না, ওভাবে বললে হবে না, যেভাবে আমি বলতে সেভাবে তুমি বলো। আল্লাহ কিভাবে বলবো একটু খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যার মূল অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জোরে সবাই বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো গাফফার নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক, আল্লাহ ছাড়া কোনো মালিক, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা। এটার নামই ঈমানের অংশ, ঠিক না? আল্লাহ বলাচ্ছেন কিভাবে দেখেন, হে আমার বান্দা তোমার এখান থেকে লা ইলাহা বলো। আল্লাহ বুঝলাম না, বলে লা ইলাহা, শব্দগুলো খেয়াল করবেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই। মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলে নাই আমি আল্লাহকে এক মানো, না, বলাচ্ছেন কিভাবে? লা ইলাহা, কোই ইলাহ নেই, কোই খালিক নেই, कोई मालिक नहीं, कोई रज़्ज़ाक़ नहीं। बंदा आगे तुम्ही बोलो कोनो माबूद नहीं, कोनो इलाह नहीं, कोनो खालिक नहीं, कोनो मालिक नहीं, कोनो सत्तार नहीं, कोनो जब्बार नहीं, कोनो खालिक नहीं, कोनो सृष्टिकर्ता नहीं, कोनो इलाह नहीं, कोनो इलाह नहीं, कोनो इलाह नहीं। आगे তুমি সেটা বলো। এবার বান্দা শুরু করলো, কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো খালিক নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো যুল জালালি ওয়াল ইকরাম নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো রহমান নাই, কোনো রহিম নাই, এক কথায় কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ পাক বলছে বলছো, বান্দা বলে যে আল্লাহ বলছি। এবার আল্লাহ পাক বলে যে এবার বলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমি যদি একটু বুঝাইতে পারতাম আপনাদেরকে। অনেক সময় হয় কি জানেন, আপনি নিজে বুঝবেন কিন্তু বুঝাইতে গেলে সমস্যা আছে না, এরকম অনেক কিছু। কালিমার সৌন্দর্যটা একটু দেখেন না। লা ইলাহা, কোনো মাবুদ নাই। আমরা স্বীকার করলাম, এখান থেকে সবাইরে বাইর করে দিয়েছে আল্লাহ। কয় এটা বাইর কর, সবকিছু বাইর কর। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো খালেক নাই, কোনো রাজ্জাক নাই, সব ফেরেশ। দিল কি হয়ে গেছে এখন? ফ্রেশ বলেন, দিল কি হয়ে গেছে? এবার আল্লাহ পাক বলে যে তোমার অন্তরে আমি আল্লাহকে এবার ঢুকাও। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আপনি সব বের করে দিলেন, আল্লাহরে ঢুকাইলেন। কোথায়? কানে, ভাই জোরে বলেন, কানে, হাতে, পেটে, কোথায়? জোরে বলেন কোথায়? কলবে, কলবে কোথায়? কোথায় কোথায়? এবার আল্লাহ পাক বলে যে আমি তো একা থাকবো না, আমি তো একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব মুস্তাফা তোদের নবী কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায়? জোরে বলেন কোথায়? আশা করি আমার যুবক ভাইরা যদি এই কথাটা বুঝতে পারেন, এটা আর খাওয়া লাগতো না। গাছতলায় যাইয়া এটা আর খাওয়া লাগতো না। দুঃখ বলার জন্য দুয়া তোলা লাগতো না। সেকা খাইয়া বেকা হইয়া ফাঁসিতে ঝোলা লাগবে না। ইসলামের সবকিছুর সমাধান আছে না নাই? বুঝতে পারি নাই, বুঝাইতে পারি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। এবার বলেন সবচাইতে বড় রোগের নাম কি? ডায়াবেটিস না টেনশন? জোরে কয় না, জোরে কয় না। ডায়াবেটিসে কষ্ট পাইয়া কেউ সুইসাইড করছে, প্রেসারে কষ্ট পাইয়া কেউ বিষ খাইছে, কিন্তু মনে কষ্ট পাইয়া অনেকে বিষ। ফাঁসিতে, ফাঁসিতে, বিল্ডিং থেকে জাপ, নদীতে জাপ, বিষ খাইছে, ফাঁসিতে ঝুলছে। কিসের কষ্টে? কিসের কষ্টে? মনের কষ্টে বলেন না, কিসের কষ্টে? এবার আমরা কেন কষ্ট পেলাম? কিছু মানুষকে এখানে জায়গা দিয়েছি, আপন ভেবেছি, পরে পর হয়ে গিয়েছে। বন্ধু ভেবেছি, পরে পিছনে ছুরি মেরে দিয়েছে। পিঠে টেনে নিয়েছি, পিছনে লাথি মেরে দিয়েছে। কোথায় রাখলাম? মনে রেখেছি, তাই তো মনে আঘাত পেয়েছি। আল্লাহ বলে তোমার মনে
আমাকে আর আমার নবী ছাড়া আর কাউকে রাখিও না, তোমার সুইসাইড করারও দরকার হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলেন যারা নিজের ভালো চান, যারা নিজের লাভ চান, যারা সাকসেস হয়ে কবরে যেতে চান, মাথা উঁচু করে হাসরের ময়দানে দাঁড়াইতে চান, স্বপ্ন যাদের এটা, আমি আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম, মহাব্বতের নাম ইসলাম, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি বেইজ্জতি করার নাম ইসলাম নয়, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর নাম ইসলাম। কথা বলেন ঠিক? আমি আপনাকে পিছনে ফেলে দেওয়া মানে আমি এগিয়ে যাওয়া নয়। মনে রাখবেন, এই আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি বেশি? এবার বলেন সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগের কম হলো, প্রেসার রোগের কম হলো, মনোরোগের রোগী, ডিপ্রেশনের রোগী, দুশ্চিন্তা রোগী পৃথিবীর বুকে এমন কোন ওষুধ এখনো আবিষ্কার কেউ করতে পারে নাই মনটারে ভালো করবে। কিন্তু ইসলাম সেটার ওষুধও কোরআনের মধ্যে দান করে দিয়েছেন, নবীর চরিত্রে দান করে দিয়েছেন। যারা স্কুল কলেজ ভার্সিটির বাইরে আছেন, আমি শ্রদ্ধার সাথে বলছি, প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন, নেওয়ার দরকার নাই। আপনি ঘরে গিয়ে প্লাস মাইনাস দিয়ে আপনি নিজে ভেবে দেখবেন, তখন বুঝতে পারবেন আল্লাহ শুধু আমাদেরকে একটা নামাজ রোজার ধর্ম দেয় নাই, বরং এমন একটা ধর্ম দিয়েছেন যেটা পালন করলে পরকালীন জান্নাত তো পাবোই পাবো, দুনিয়াটাও চাইলে আল্লাহ জান্নাতের নিয়ামতের দিয়ে সাজায় দিতে পারে। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার বলেন যাদের থেকে ধোঁকা খাইছি তাদেরকে রাখছি কোথায়? মনে বলেন না রে ভাই, এই পর্যন্ত যাদের থেকে ধোঁকা খাইছি রাখছি কোথায়? যাদের থেকে কষ্ট পাইছি তাদেরকে রাখছি কোথায়? যাদের থেকে গুতা খাইছি তাদেরকে রাখছি কোথায়? যারা চুরি মারছে তাদেরকে রাখছি কোথায়? যদি না রাখতাম আজকে কামটা হইতো না। রাখছি বলেই তো ধোঁকাটা খাইছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার একটা নিয়ম মনে রাখবেন, যে যারা বেশি ভালোবাসবে সে তত তাড়াতাড়ি তার থেকে দূরে সরে যায়। যে যাকে বেশি সম্মান দিবে সে তাকে অপমান করবে, যে যাকে গর্ত থেকে টেনে তুলবে সে তাকে উল্টে আবার গর্তেই ফেলবে। এটা দুনিয়ার বাস্তব নিয়ম, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। মনে থাকবে, মনে থাকবে। এবার রাখলাম সবাইরে, যাদেরকে না রাখার সবাইরে রাখলাম, আর যাদেরকে রাখার তাদেরকে মনে রাখি। এবার বলেন আমরা চালাক না গাদা? আমি তো গাদা, আপনার দাম নিকন আমি শুনি নাই। আমরা কি চালাক না গাদা? আরে এমন গাদার গাদা, গাদাও দেখলে আমরা হাসে। থোড়ানি মানুষ, বাস্তব যেটা সেটা। কথা বলেন ঠিক কিনা? আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এবার আল্লাহ তাআলা বলে যে আমাকে রাখ, আমি তো সেই আল্লাহ। ভাইয়া কিছু করার নাই, যে কিছু করার নাই, সালাক আছে ডাইরেক্ট সবার দিকে এই যে আমরা ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা বলে যে আমি তো সেই আল্লাহ, তুমি যখন ফজরের নামাজটা না পড়ে আমার হুকুম অমান্য করেছো, আমি রব তুমি ঘুম থেকে ওঠার আগে ফজরের নাস্তার ব্যবস্থা আমি আল্লাহই করে দিয়েছিলাম। তুমি যখন কোনো গুনার কাজ, আচ্ছা ঠিক আছে আমি আর 10 মিনিট আছি, তারপর চলে যাচ্ছে। ওকে ওকে, আর 10 মিনিট বাস। আমার কারণে কষ্ট হয়ে যাচ্ছে মানুষের, সেই জন্য বলতেছি। আচ্ছা জান আর বরাবর 15 মিনিট আছি, তারপর আমি বিদায় নিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আপনাদের রাখা দরকার যাকে রাখি নেই, যাদেরকে না রাখার সবাই টাইনে টাইনে ঢুকেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। একজনে ফোন রিসিভ করে নাই বলে সারা রাত ঘুমাতে পারি নাই, এমন সময় যদি জীবনে যায় আমার, আমাকে, আপনার, আপনাকে একবার কষ্ট করা দরকার। কিরে নামাজ মিস হওয়ার কারণে আমার অন্তরটা এইভাবে কখনো কাঁদে নাই, আযান শুনে মসজিদে না যাওয়ার কারণে আমার তো এরকম অপরাধ হয় নাই। আমার সেই প্রেম গেল কোথায়? ও আমার ইমানদার ভাইয়েরা, আসল শান্তি যদি চান রবের দরবার ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন
হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, বান্দারে যে শান্তি তুমি জায়গায় জায়গায় খুঁজো, কোথায় পাবা না, সব আমি রবের দরবারে আছে। বলেন সুবহানাল্লাহ। একদিন আমাদের এমন হয়তো যেন হয়, আল্লাহ যেন করে, যদি নামাজ পড়তে না পারি এখানে যেন একটু খারাপ লাগে, নামাজ যেন পড়তে না পারলে এখানে একটু অস্থির লাগে। আল্লাহ কবুল করুক, বলেন না আরো জোরে। সব প্রেমে কষ্ট হয় না, কিছু প্রেমে কষ্টটাও নিয়ামত। কিছু প্রেমে কষ্টটাও নিয়ামত, যদি প্রেমটা মওলার সাথে হয়। সবাই যখন অসুস্থ, চেহারা বিকৃত, মন খারাপ, অসুস্থ, যখন আইয়ুব নবী অসুস্থ, চেহারায় হাসি। সুবহানাল্লাহ। সব এখানে জমা রাখেন, ঘরে যাইয়া কইও আইয়ুব নবীর চেহারার মধ্যে হাসি আর হাসি। সবাই চলে যাচ্ছে, মুখের মধ্যে প্রশান্তির হাসি। সবাই ওনাকে বকাবকি করছে, মুখে প্রশান্তির হাসি। সব আপনরা পর বানাই দিচ্ছে, সোনার মুখে প্রশান্তির হাসি। কিন্তু যেই দিন থেকে উনি সুস্থ হয়ে গিয়েছেন, সেই দিন থেকে আর প্রশান্তির হাসি নবী আইয়ুব আলাইহিস সালামের চেহারায় জগৎ আর দেখতে পাই না, জগৎ আর দেখতে পাই না। এই প্রশান্তির চেহারা আর কেউ দেখতে পাই না। এবার জগৎ জিজ্ঞেস করছে, অসুস্থ থাকলে সবার মলিন চেহারা, তা তো বোঝা যায়, সুস্থ হলে তো সবাই আনন্দের হাসি, সেটাও তো বুঝতে পারা যায়। ও আইয়ুব নবী, আপনার মামলা তো পুরো উল্টা, বিষয়টা তো বুঝলাম না। আইয়ুব নবী বলে যে, বান্দা আলাদা, আশেক আলাদা, বান্দা আলাদা, আশেক আলাদা। তুমি বুঝছো, তোমার চিন্তা শরীর ব্যতীত হচ্ছে, হাসবো তো হাসবো কিভাবে? আর আমি হেসেছি কেন জানো? কারণ এই সুস্থতাও তো আমার আল্লাহর দান, এই অসুস্থতাও তো আমার আল্লাহর দান। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে অসুস্থতা দিয়েছে, আমি আইয়ুব কেমনে নারাজ হইতাম, কেমনে মন খারাপ করতাম, এটা তো আমার পক্ষে সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। আশেক আলাদা, আশেক আলাদা। তো সেজন্য বলি, সাধারণ মানুষের 1 কোটি সিজদা আর আশেকের একটা সিজদা। সুবহানাল্লাহ। যে পথটা সাধারণ মানুষের 10,000 বছর লাগবে, আশেকরা সেখানে চোখের জোরে 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 জোরে, আরো জোরে জোরে জোরে। আর আশেক হতে হয় কোথা থেকে? কান থেকে, নাক থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, কোথা থেকে? কোথা থেকে? জোরে বলেন, কোথা থেকে? আশেক হতে হয় কোথা থেকে? কোন অন্তর, যেখানে ওখানে ওই রাখতে হয় যে মিল খুঁজে পাওয়া গেছে। আল্লাহ পাক বলে যে, কাউরে রাখিস না, আমার আর আমার নবীরে রাখ, কারণ আমি আল্লাহ, আমার নবী কখনো তোদের সাথে প্রতারণা করব না। এগুলো আমাদের শানে নয়। আরে আমি আল্লাহ তো রহমান, নবী তো রউফুর রহিম। কবরে কেউ যাইতো না, আমার নবীর আমি ফাটাই না কেউ যাইতো। হাসরে মা ছেলেরে চিনবে না, কিন্তু নবীর সুপারিশ তোদেরকে চিনবে আমি আল্লাহর রহমতে। তা আমি আল্লাহ স্রষ্টা হিসেবে তোদেরকে ভুলবো না, আর আমার নবী হিসেবে উম্মতকে ভুলবে না। বন্ধুত্ব প্রেম যদি করতে হয়, বান্দা হিসেবে আমি আল্লাহর সাথে কর, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কর। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি আপনার জ্ঞানে, প্লিজ একটু সাইলেন্ট করুন, আপনি আপনার জ্ঞানে আল্লাহ এবং রাসূলকে রাখলেন, আর কেউ নেই, আর কেউ এবার তে গাল দিলেও কি কথা বলেন? এই যে কথা বলে না। মানুষ নিরাশা কখন হয়? যেখানেই আশা করে সেখানেই নিরাশা হয়। আশায় যদি না থাকে, নিরাশা হওয়ার কোনো সুযোগ ভাই, বুঝতে পারেন না, নিরাশা হওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা বলে যে, আশা আমার থেকে কর। মানুষ থেকে করলে নিরাশা হইবি, আমার থেকে করলে আশার চাইতেও বেশি পাবি। এবার বলেন, করা দরকার কোন দিকে? এতদিন করছি কোন দিকে? এবার কোন? সালান না গাদা? জোরে কয় না, সালান না গাদা? সালান না গাদা? এবার আপনারা বলেন, আল্লাহ জান্নাত বানাইছে কি মানুষের জন্য, গাদার জন্য? তাহলে আমরা তো জান্নাতে যাইতে পারতাম না, কারণ আমরা তো গাদা।
তাহলে আমাদেরকে এখন জান্নাতে যেতে গেলে গাধা থেকে কনভার্ট হয়ে মানুষ হতে হবে। একদম শর্টকাট পদ্ধতি। গাধা থেকে কোথায় আসতে হবে? তো গাধা থেকে মানুষ হব কিভাবে? আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা কোরআন দিয়েছি, একটা ইসলাম দিয়েছি, নবী দিয়েছি, ফলো করতে থাকো, আস্তে আস্তে পশু থেকে তুমি মানুষ হয়ে যাবে। এতটুক যারা বুঝতে পেরেছেন মন খুলে একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আপনাদের থেকে বিদায় নিয়ে কিন্তু আবার দূরের পথ চট্টগ্রামে রওনা দিব আমি, ঠিক আছে? একটু সেজন্য আমি খুব দ্রুত গতিতে আগাচ্ছি, একটু খেয়াল করবেন। লা ইলাহা, লা ইলাহা, কেউ নাই। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লা, লা ইলাহা, কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ তুমি নিজেই তো কইলা জামাই হইলে বউকে ভালোবাসিও। কথা কয় না, কথা কয় না। বউকে ভালোবাসা কার নির্দেশ? স্বামীকে ভালোবাসা শ্রদ্ধা করা কার নির্দেশ? তো ভালোবাসতে কি কান লাগে না মন লাগে? মনের মধ্যে তো সবাইরে বাইর করে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের রাখছে। তুমি কইলা বউরে ভালোবাসতে, ভালোবাসতে তো মন লাগবে, মনটা তো তোমারে দিছি, এখন তো ফ্যাস লাগে গেছে গাল। বুঝনেওয়ালারা কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলে যে তুমি বুঝোই নাই। তোমার কাজ সজ্ঞানে স্বইচ্ছায় আমার এবং আমার রাসূলকে রাখা। এরপরে পৃথিবীতে যাদের ভালোবাসা তোমার হৃদয়ে থাকলে এবং যত পরিমাণ থাকলে তোমার অন্তর ভাঙবে না, অতটুকু ভালোবাসা আমি আল্লাহ তোমার অন্তরে ফিট করে দিব। তখন তুমি স্বামী হিসেবে স্বামীর দায়িত্ব পালন করতে পারবা, স্ত্রী হিসেবে স্ত্রীর দায়িত্ব পালন করতে পারবা। ধোঁকা দিলেও ভাঙার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার বিষয় একটু খেয়াল করেন। ওই এটা একটু নেন তো, নেন না, দেন। আজকে আপনাদের প্যান্ডেল থেকে ওয়াই শুরু করছি। হ্যাঁ তো আছে, একবার কোন মারহাবা। আমনে ধরেন, এমনে করে ধরেন, এমনে করে। হ্যাঁ আপনি সামনে যান না, আর ওদিকে যাই বসেন। হ্যাঁ পড়েন তো সবাই। একটু কষ্ট দিচ্ছে আমাকে, মাফ করে দিন, কষ্ট দিচ্ছে আমি আপনাকে। আবার পড়েন। যাদের জবান আছে মন খুলে বলেন। এবার ভালো করে দেখেন, আমি বলতেছি সাবি কয়টা? সাবি পাইছেন নি? এবার গাঁট দুইটাকে আলাদা করেন। এক গাঁট মুহাম্মাদুর, প্রথম গাঁট আল্লাহর, দ্বিতীয় গাঁট আমাদের নবীর। এক কথায় মনে থাকার জন্য, প্রথম ঘাটে বান্দা হিসেবে আল্লাহর স্বীকৃতি, দ্বিতীয় ঘাটে উম্মত হিসেবে নবীর স্বীকৃতি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার মজার বিষয়টা আপনারা দেখেন, আমি কইতাম না। প্রথম ঘাটের শেষের শব্দটা বলেন তো কি শব্দ? শব্দ বলেছি। আচ্ছা আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। শেষের শব্দ কি? শেষের শব্দ কি? জোরবান। শেষের শব্দ কি? শেষের শব্দ কি? এবার দ্বিতীয় ঘাটের শেষের শব্দ খেয়াল করেন, মুহাম্মদ রাসূল আল্লাহ। দ্বিতীয় ঘাটের শেষের শব্দ কি? এবার আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেন। প্রথম ঘাটের শেষের শব্দ আল্লাহ। সবাই মিলে বলেন, প্রথম ঘাটের শেষের শব্দ আল্লাহ, দ্বিতীয় ঘাটের শেষের শব্দ আল্লাহ। আল্লাহ, আল্লাহ নাম কয়টা? এবার আল্লাহর দুই নামের মাঝখানের নামটা কার একটু দেখেন তো। কত সৌভাগ্য! আল্লাহ আমাদের উপর কত দয়া করেছেন, এমন নবীর উম্মত বানিয়েছেন। নবীর নামটা মাঝখানে রাখছে, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। রব বলে আমরা কোন দিকে করবা? আমার মুস্তাফার উপরে। আগে আমি আল্লাহর সাথে কথা বলো, তারপরে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম মাঝখানে। এবার আপনি বসেন।
দিয়ে দিয়েছি, আমাকে মাফ করবেন। শুরু দিও আল্লাহ, শুরু দিও আল্লাহ, মাঝখানে মুহাম্মদ। মোহাম্মদ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট মজার কথা কইতাম নি, যুবক ভাইরা আওয়াজ দিবেন, দাদা নানা যারা আছেন চুপ করে থাকবেন, কারণ আপনারা আওয়াজ দিতে দিতে কালা দাড়ি সাদা বানায় রয়েছেন। এখন যদি সুবহানাল্লাহ মারহাবা কইতে যায় তাতে একটা পইরা যায়, দাদি তো অঙ্গরে লড়াই। সেই যুবক যারা আছেন রাসূলের উম্মত, হোসাইনি সৈনিক, একবার বলেন তো মারহাবা, আরেকটু জোরে বলেন। বাস, এবার আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন। দুইটা নাম যদি এক জায়গায় আসে, গ্রামারের নিয়মে সেখানে একটা শব্দ ব্যবহার করতে হয়। একটা হচ্ছে বাংলায় হচ্ছে এবং, ইংরেজিতে বলতে হয়, ইংরেজিতে বলতে হয় এন্ড, বাংলায় আরবিতে বলতে হয় ওয়াও। দুইটা নাম যেখানে আসবে মাঝখানে ওয়াও এবং এন্ড বলতেই হবে, ঠিক আছে? এবার আমি বলছি, দেখেন ভুল হচ্ছে নাকি ঠিক আছে আপনারা একটু দেখেন। আমি আর ভাই মাহফিলে আসছি, মাঝখানে কি আছে? মাঝখানে কি আছে? আমি এবং সে, কয়জন? আমি একজন, সে একজন। এবার দুইজনের মাঝখানে কি আসছে দেখেন, আমি এবং সে গিয়েছিলাম, ঠিক আছে? আবার বলছি, মাইকের আওয়াজ দূর যাচ্ছে ভাইরা, একটু খেয়াল করেন। দুইটা নাম, দুইটা পার্সন এক জায়গায় আসলে মাঝখানে এবং ব্যবহার করতেই হয়, নাহলে উপায়। বাংলায় যেটা এবং, ইংরেজিতে সেটা, ইংরেজিতে যেটা এন্ড, সেটা আরবিতে। কিন্তু বড় চমৎকার বিষয় আমি বলছি, আপনারা খেয়াল করবেন। সাবি কয়টা? ঘাট কয়টা? প্রথম ঘাটের শেষের শব্দ, জোরে বলেন। প্রথম ঘাটের শেষের শব্দ, দ্বিতীয় ঘাটের শেষের শব্দ। এবার প্রথম ঘাটের শেষের শব্দটা একটু মাথায় রাখেন। দ্বিতীয় ঘাটের প্রথম শব্দ কি? নামটা বলেন। প্রথম ঘাটের শেষের শব্দ, প্রথম ঘাটের শেষের শব্দ, দ্বিতীয় ঘাটের প্রথম শব্দ। তো দুইটা নাম এক জায়গায় আসলে মাঝখানে তো ওয়াও লাগে। এখানে ওয়াও, ওয়াও তো গ্রামার অনুযায়ী তো ভুল হইছে গা। শুনেন, একটা কথা মনে রাখবেন ভাইয়া, অন্যের ভুল ধরাটা বাহাদুরি না, টোটালি বাহাদুরি না। আমরা যেভাবে অন্যের ভুল ধরা শুরু করি, অন্যের হিসাব নেওয়া শুরু করি, আল্লাহ না করুক, আল্লাহ যদি আমাদেরকে এরকম ভুল ধরা শুরু করে, হিসাব নেওয়া শুরু করে, আমাদের অবস্থা কই গিয়ে দাঁড়াবে? কথা বলেন ঠিক কি না? আল্লাহ দেখো মাফ করে দেয়, আল্লাহ দেখো মাফ করে দেয়। আল্লাহর বান্দা যারা, যারা আল্লাহর প্রিয়, তারা এরকম, আল্লাহর রহমতে তারাও দেখতে। যারা কয় গালি একটা দেওয়ার পরে কিতা কইছো, আয় গাছ তলায় আয় দেখি তো কি আছে, সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে? আল্লাহর প্রিয় বান্দা কারা? ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমাদের ইসলাম সবচেয়ে স্ট্যান্ডার্ড ইসলাম, শুধু এখানে আমাদের একটু বুঝাটা বাকি। কথা বলেন ঠিক কি না? যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলবো আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে। সেই কথাটা হচ্ছে, দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। রাজি আছি না? না, দোষ ধরব, অন্যের করব প্রশংসা। যার দোষ খুঁজে পাবেন, গোপন করে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার একটা নাম আছে সাত্তার। এটা কি? বলেন, এটা কি? টিস্যু। এখন কি আর দেখা যায়? সাত্তার মানে আবরণ দিয়ে রাখা,
আল্লাহ সাত্তার হয়ে আমাদের সবার গুনাহগুলোকে আবরণ দিয়ে রাখছে, সমাজে এখনো সসম্মানে রেখেছেন। এমন গুনাহ আছে, বউয়ের গুনাহ জামাই জানলে, জামাইয়ের গুনাহ বউয়ে জানলে সংসার টিকবে না। আল্লাহ জেনে সবকিছু গোপন করে রেখেছেন। আল্লাহর বান্দা, আপনি যে ওই অন্যের কথা ওকে বলে দিচ্ছেন, ওকে বলে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছেন, ফেসবুকে দিয়ে দিচ্ছেন, আল্লাহ যদি এরকম আপনারগুলো বাইর করে দেয়, আরো জোরে বলেন, আল্লাহ যদি এরকম বাইর করে দেয়, বাঁচার কোন রাস্তা আছে নি? আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দা বানার তৌফিক দান করুন। এবার আসেন, আল্লাহকে রাখছি কোথায়? ভাই জোরে বলেন, আল্লাহকে রাখছি কোথায়? নবীকে রাখছি কোথায়? জায়গাটা একটু মনে রাখেন, ভুলে যাইেন না। কষ্ট হলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দিব, শেষ করে দিব, শেষ করে দিব। রাখছি কোথায়? কলমে বলেন, রাখছি কোথায়? রাখছি কোথায়? কোথায় যাওয়ার স্বপ্ন? কোথায় যাওয়ার স্বপ্ন? আপনার জান্নাতে যাওয়ার স্বপ্নে মাঝখানে একজন বাঁধা হয়ে দাঁড়াইছে। জোরে কর না, আরো জোরে। শয়তান কই যাস কই? আমরা কই জান্নাতে যাইম। হুজুর আসছেন? তাকবীর দেন, তাকবীর দেন। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, কৃষক কিবলা হবেন, সোচ্চার হবেন, নারে তাকবীর, সাদরা দরবার শুরু। اللهم صل على وعلى آل سيدنا দরুদ শরীফের আওয়াজ হয় না, এমন ভাবে দরুদ শরীফ পড়েন যেন বোঝা যায় নবীর উম্মত আছে ঈমানে আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী হলে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আজকের মাহফিলে সম্মানিত সদরে মুহতারাম মঞ্চে তশরিফ এনেছেন, হুজুরকে স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। যাওয়ার ইচ্ছা কোথায়? জোরে বলেন, যাওয়ার ইচ্ছা কোথায়? বাঁধা হইয়া দাঁড়াইছে কে? কিরে শয়তান, তুই দাঁড়াইছ কি লেখা? কয় তুই যাস কই বেটা? আমি কই জান্নাতে। কয় তোরার লাগাই তো আমি জাহান্নামী হইছি, আমি কি একা জাহান্নামে যাই? এটা হচ্ছে শয়তানের তর্ক। সে একা জাহান্নামে যাবে না, আমাদেরকেও সাথে নিয়ে যাবে। আচ্ছা, শয়তান কি এমনি এমনি নিয়ে যাবে নাকি কিছু কাজ করতে হবে? এবার আমি কিছু আপনাদেরকে জিনিস বলবো, আপনাদের যার যেটাই মন চায় সেটাই উত্তর দিবেন যে শয়তানের কি, ফেরেশতার কি। হিংসা, জোরে বলেন, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, অপমানিক, গীবত, পিন লাগানো, ফেস লাগানো, জায়গা দখল করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা। এবার সবগুলো আমাদের ভিতরে আছে না নাই?
এটা ওনার ভালোবাসা ছিল, আপনি বুঝেন, সমস্যা নেই। একবার বলেন এই আলহামদুলিল্লাহ। মুকাররম বাড়ি সাহেব আসছে, এই আসতে পারেন মুকাররম বাড়ি সাহেব আসছে, একবার বলেন। আসবে না নাকি? সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার ভাইদের হায়াতে, ইজ্জতে, রিজিকে হাজার গুণ বরকত দান করুক। আর একটু আস্তে করে বলেন না। এগুলা কার? ওই যেগুলো বলেছি এগুলা কার? শয়তানের। আমাদের ভিতর আছে না নাই? তাহলে শয়তান ওগুলা নিজের জিনিস আমাকে দিয়ে করাইছে, আপনাকে দিয়ে করাইছে, আমাদেরকে দিয়ে করাইছে। ওকে, এবার বলেন, হিংসা কি সমাজের পরিবারের জন্য ভালো না খারাপ? শান্তির না অশান্তির? ভাই একটু জোরে বলেন না, শান্তির না অশান্তির? এই যে লোভ করা, এটা কি ভালো না খারাপ? অহংকার করা, এবার এগুলা কার করাইছে? কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। এবার দেখেন, আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। হিংসা থাকে কোথায়? কানে, নাকে, দাঁতে না মনে? অহংকার কোথায় থাকে? লোভ কোথায় থাকে? কিরে শয়তানি রে। এত জায়গা থাকতে তোর খারাপ জিনিসগুলো এখানে ঢুকে সত্যিত্ব। একটু জোরে বলতে হবে রে ভাই। শয়তানের সবকিছু রাখছে কোথায়? আমাদের। ভাই জোরে বল, আমাদের অন্তরে। এত জায়গা আছে, ফ্যাট আছে, ফিট আছে, এখানে রাখ না, ওখানে রাখবো। ব্যাপার কি? শয়তান বলে, আমি জানি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ বান্দার যখনই দেখে মনটা দেখে, কলবটা দেখে, কলবটা দেখে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আল্লাহর নজর তোমার কলবের দিকে। সুতরাং আমি আমার নোংরা জিনিস তোমার কলবে ঢুকাই দিয়ে তোমার ভিতরটাও নষ্ট করে দিব, তোমার দুনিয়াও শান্তি করে দিব, পরকালও যেন জাহান্নাম যাও সেই রাস্তা করে দিব। এবার আশিক যখন বুঝতে পারছে আমার কলব আমার সবচেয়ে দামি সম্পদ, এবার বান্দার কাজ সর্বপ্রথম নিজের কলবকে পরিষ্কার করার কথা বলেন, ঠিক কিনা? এবার যার কলব থেকে হিংসা বের হয়ে যাবে, তার কারণে সমাজ কি অশান্তি না শান্তি? যার কলব থেকে লোভ বের হয়ে যাবে, শান্তি, সমাজ কি শান্তি না অশান্তি? আর একটু জোরে বলেন, শান্তি না অশান্তি? আল্লাহর নজর কোন দিকে? ভাই জোরে বল, আল্লাহর নজর কোন দিকে? শয়তানও টার্গেট করে রাখছে। বাস আমি আপনাদেরকে একটা কথা বলি ভাইয়া, একটু 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 সময়, একটু সময়। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আশরাফুল মাখলুকাত। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করলে আপনারা একটু উত্তর দিতে পারবেন ভাইয়া, যার যেটা মন চায় উত্তর দিবেন। আচ্ছা, পৃথিবীতে এই মানুষের দুইটা জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। আল্লাহ জান্নাত রেখেছেন অমানুষের জন্য না মানুষের জন্য? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। মা বাবার সাথে যে চিল্লাই কথা বলে, মানুষ না অমানুষ? ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন না, মানুষ না অমানুষ? বড়র সাথে যে বেয়াদবি করে সেই মানুষ না অমানুষ? মানুষের জায়গা যে দখল করে, মানুষ না অমানুষ? দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি যে ভিতরে ঢুকে যায়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও না দেওয়া, বাকি খাওয়ার সময় যাইয়া যাইয়া বাকি খাই, টাকা দেওয়ার সময় দোকানদারের দেখা নাই। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না? রাস্তাঘাটে নিয়ে দেখলে টিজিং করা, পরকিয়া করা, রাস্তা ভেঙে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, বাঁধ বন্ধ করে দেওয়া, বিয়ের কথা চললে ফিল লাগাইয়ে বিয়ে ভাঙিয়ে দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া। এবার আপনারা বলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এবার এগুলো আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারা সবাই বলেন, আমরা কি মানুষ না অমানুষ? আমিও মানুষ, আপনারটা আপনি বলেন। আমি আবার শুনিনি তো ভাই, বলেন না, মন খুলে বলতে পারবেন না? আমরা কি মানুষ না অমানুষ? আমরা এগুলা আছে, আমরা অমানুষ। ঠিক আছে? এবার জান্নাত কাদের জন্য? আমরা কি? তাহলে জান্নাত যদি যেতে চাই আমাদের মানুষ হতে হবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। এই সমস্ত বদভ্যাস আমাদের ভিতর আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? ডাক্তারের ভিতর আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? বক্তার ভিতর আছে না নাই? ইমামের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চাকরিজীবীর ভিতর আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? পাইলটের ভিতর আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আব্দুল কাদের জিলানীর ভিতর আছে না নাই? সাহাবার
গেছে? মানুষ আর মানুষ। এবার আসেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কয়েকটা রাস্তা আছে। একটা হচ্ছে নবী হওয়া, আরেকটা হচ্ছে রসুল হওয়া, আরেকটা হচ্ছে সাহাবা হওয়া, আরেকটা হচ্ছে আহলে বাইত হওয়া, আরেকটা হচ্ছে ওলি হওয়া। এবার আপনাকে যদি আল্লাহর প্রিয় বন্ধু হতে হয়, আল্লাহর প্রিয় হতে হয়, এই 5টা ফরম থেকে যে কোনো একটা নিতে হবে। নবীর হওয়ার কোনো সুযোগ, রসুল হওয়ার কোনো সুযোগ, তারপরে সাহাবা, যেহেতু নবী রসুলে নেই, সাহাবা হওয়ার কোনো সুযোগ, আহলে বাইত যেটা হওয়া যায় না, এটা আল্লাহর মনোনীত। তাহলে একটা মাত্র পথ খোলা আছে, ফরম খোলা আছে, এটা হচ্ছে ওলি আল্লাহ। যে কেউ চাইলে সে ফরম নিতে পারে। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, কোনো ম্যাটার করে না, আপনি এই ফরমটা নিতে পারেন, ওলি হওয়ার ফরম। ওলি আল্লাহ মানে কি জানেন? আল্লাহর বন্ধু। কত হাজার মানুষ আল্লাহর বন্ধু হয়ে গেছে, হে নিজেও জানেন। কথা বলেন না ভাই, আছে না নাই? আছে না নাই? আল্লাহর বলি হওয়ার সুযোগ আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ দিব। একজন আল্লাহর ওলির কাছে একজন আল্লাহর প্রেমের সাগরে ডুব দেনেওয়ালা আশেক এসে জিজ্ঞেস করছেন, হুজুর একটু বলেন না, আমি কিভাবে আমার আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি, কিভাবে আল্লাহর বন্ধু হতে পারে, আমাকে একটা পরামর্শ দেন না। ভাই আর একটু জোরে বলেন। এবার সে আল্লাহওয়ালা ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থেকে ওনাকে দূরে একটা ফলের গাছ দেখাই দিয়েছে, বলে যে এই ফলের গাছের মতো হয়। আসছে কে? মানুষ। হইতে বলতেছে কিসের মতো? গাছের মতো। কিসের মতো? হুজুর এটা কি তা কইলেন? মানুষ কেমনে গাছ হয়? মানুষ কেমনে গাছ হয়? তাকাই থাকো। আপনারা তো জানেন যে গাছে ফল বেশি সেই গাছে, ভাই আওয়াজটা একটু দিবেন আপনারা একটু জোরে, যে গাছে ফল বেশি সেই গাছে। তাকাই থাকো। কিছুক্ষণ পরে দেখলেন কিছু মানুষ এসে ডিল নিল, গাছের দিকে মারতেছে। হুজুর এখনো তো বুঝলাম না। কয় ডিল দিতেছে দেখতেছস না? কয় এটা তো দেখতেছি, আমি গাছের মতো কেমনে হইতাম? কয় দেখো, গাছের দিকে তারা ডিল দিচ্ছে, গাছের দিকে তারা খারাপ জিনিস দিচ্ছে, বেতার জিনিস দিচ্ছে। এবার গাছে কি করে দেখো, দেখতেছে গাছের দিকে পাথর নিক্ষেপ করছে তারা, গাছ তাদের জন্য ফল পাঠাই দিচ্ছে। জগৎ মানুষ গাছের দিকে পাথর দিচ্ছে, গাছ উল্টা তাদেরকে আম খাওয়াচ্ছে। আম খা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর প্রিয় বন্ধু হয়ে কবরে যেতে গেলে যে আপনাকে গালি দিয়ে আমন্ত্রণ জানাবে, আপনি মুস্কি হেসে তার জন্য একটা সালামের উপহার পাঠাই দেন। সুবহানাল্লাহ। যে আপনার বদনাম করে শান্তি পাচ্ছে, তার জন্য দুইটা সুনামের ব্যবস্থা করে দেন। যে আপনার পাতের ভাত কেটে নিবে, সামর্থ্য থাকলে তার জন্য 2 প্যাকেট ভাতের ব্যবস্থা করে দেন। যে আপনার রাস্তা বন্ধ করবে, তার জন্য আপনি রাস্তা খুলে দেন। যে আপনার জীবনকে অতিষ্ঠ করবে, আপনি তার জীবনকে স্বস্তি বানানোর জন্য ব্যবস্থা করেন। আপনি অন্যের উপকার করুন, ওনার রব আপনার উপকার করবে। একটা কথা মনে রাখবেন, আমরা এমন রবের বান্দা যে রবের কাছে কমতি বলে কোনো শব্দ আমরা পাই না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। বলেন বলেন বলেন, ঠিক কিনা? উনি দেয়, কাদেরকে দেয় মনে রাখবেন, যে ওনার দিকে তাকাইয়া অন্যদের দেয়। আপনি ওনার দিকে তাকাই আপনার বাইরে দিলেন, এই বাইটা আপনার বাই নাকি আল্লাহর বান্দা? আল্লাহর বান্দারে দিলে আল্লাহ, ওনার আল্লাহ আপনারে দিবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া যেদিকে যাক, সেদিকে যাক, নামাজ একটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ। মসজিদ থেকে, মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চেষ্টা করবেন সর্বোচ্চ দুনিয়াটাকে পিছনে ফেলে রবের ডাকে সাড়া দিতে। লাভটা কি হবে? আমরা রবের ডাকে যত সাড়া দেওয়ার অভ্যস্ত হতে পারবো, আমাদের বিপদে রবকে সাড়া দিলে, ডাক দিলে রবও আমাদেরকে সাড়া দিবে। ফাজকুরুনি
আযকুরুকা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের থেকে একটা জিনিস চাইবো, যারা আমাকে ভালোবাসেন আবদার করে আমি আপনাদেরকে বলবো, এই পর্যন্ত যারা আপনাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় ন্যায় অন্যায় কষ্ট দিয়েছে, সমস্ত বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে সবার প্রতি ঘৃণা রাগ মন থেকে বের করে একবার মাফ করে দিয়ে বলেন আমিন। আল্লাহকে খুশি করার জন্য মাফ করে দেন, বলেন আমিন। সবাইকে মাফ করে দিয়েছেন তো? বলেন না, সবাইকে মাফ করে দিয়েছেন তো? কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো ক্ষোভ, কারো প্রতি কোনো কষ্ট? এবার মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার দিকে তাকাই অন্যরে মাফ করে দিছি, এবার তুমি আমার একটু মাফ করে দাও। এটাই হচ্ছে লেনদেন। 10 টাকা থেকে 8 টাকা গেলে লাভ না লস? 10 কেজি চাউল থেকে 8 কেজি গেলে এই জোরে বলেন না। বিজ্ঞানের চোখে, ইকোনমিক্সের চোখে, ব্যবসায়ীর চোখে, মা বাবার চোখে, বড়দের চোখে, ফেরেশতার চোখে লাভ। কেমনে? আপনি 8টা কেজি চাউল আল্লাহর বান্দাকে খাওয়াইছেন, মেহমানদারি করেছেন। আল্লাহ তাআলা বলে যে তুমি তার রিজিকের মধ্যে 10 কেজি চাউল আরো বাড়াই দাও, কারণ সে আমার বান্দারে খাওয়াইছে। খাওয়ানোটা আমি আল্লাহর শান। কোরআনে বারবার বলা হয়েছে সিবগাতুল্লাহ, সিবগাতুল্লাহ, সিবগাতুল্লাহ। আমি আল্লাহর রঙে রঙিন হও। খাওয়ানোটা আমি আল্লাহর শান। যে এই কাজটা করবে দোষ গোপন করাটা আমি আল্লাহর শান। আমার বান্দার ভিতর যে অন্যের দোষ গোপন করবে নিয়ামত আমি আল্লাহ তারে দিব। ক্ষমা করে দেওয়াটা আমি আল্লাহর শান। যে আমার দিকে তাকায় দোষ গুণকে মাফ করে দিবে আমি আল্লাহ নিয়ামত তারে বাড়াই দিব। এবার বলেন, রাগে লাভ বেশি না ক্ষমায়? জোরে জোরে বলেন, রাগে লাভ বেশি না ক্ষমায়? এবার আপনি বলবেন ভাই আমি যদি ক্ষমা করে দিই তাহলে আমার 2 লাখ টাকা যে লস হয়ে যাবে। আমি বল লস হবে না ভাইয়া, ওই 2 লাখ টাকা আপনার কাছে আসবে। এইদিকে না, এইদিকে না। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কাউরে এই পর্যন্ত উপবাস রাখছে? করোনাকালীন সময় যেখানে দোকান বন্ধ, রাস্তা বন্ধ, গাড়ি বন্ধ, সেই বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, এর ভিতরে আল্লাহ আমাদেরকে খাওয়াইছে। উপবাস রাখছে, উপবাস রাখছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই কোরআনের ফরমান, এটাই আল্লাহর ওয়াদা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কারে বাইর করতে হবে? মিস্টার বলেন না, মিস্টার। শয়তান কি বললে বেরিয়ে যাবে? সে তো তার জায়গায়। শয়তান জিতে কেন জানেন? শয়তানের ধৈর্য বেশি। শয়তানের এটা লাগলে লাগেই থাকে। আজকে বাইরে নেই কি হইছে, কালকে তো বাইরে। কালকে নয়তো পরশু দিন তো আমি জিততাম। সেজন্য শয়তানের জয় বেশি। ওর থেকে চালাকিটা শিক্ষা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, তুই যত গুতাবি গুতা। নামাজের লাগে লাগে আছে। আচ্ছা আপনাদের হয় কি না দেখেন তো, মাঝে মধ্যে সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে না, ফজরের আজানটা দিলে এইখানে আপনার একটু ব্রেক লাগাই প্রশ্ন করার দরকার কি রে, এতক্ষণ তো ঘুম আসে নাই, এত সিবাইসি ঘুমান তাই না, এখন আইছে কৃত্য, তার মানে আইছে। কেডা 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 জোরে কোন না কেডা? তো শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে নেওয়া না দূরে নেওয়া, আর আমাদের চেষ্টা থাকবে আল্লাহর কাছে যাওয়া। কথা বলেন ঠিক না? তো সেই দিকে টানবে, আমাদের এদিকে যেতে হবে। মাঝে মধ্যে আমি একটা কথা বলি, ওই শয়তান যেহেতু কষ্ট করে আইসা সিবে ঘুমা ঘুমা, আমরা তো হারিয়ে যাই, ঘুমাই যাই। মাঝে মধ্যে একটু চালাকি করে তারে ঘুমের একটু ডস খাওয়াইয়েন, এতে শিখবো আপনি ঘুমাইয়েন, ভান করবেন। কারণ শয়তান কখনো কলবের খবর জানে না। শয়তান কখনো কলবের খবর জানে না, সে রগে রগে হাঁটে, কিন্তু কলবের খবর জানার অধিকার আল্লাহ তারে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। সে তো জানে না আপনার মনে কি চলতেছে, আপনি ঘুমের বাদ ধরবেন, 6 মিনিট তার থেকে একটু মেসেজ টেসেজ সিবা লইয়া আল্লাহু আকবার কই দাঁড়া যাবেন। শয়তানে কো বুঝে হিতে দামাতে বড় বাট পারে না। এবার বলেন আপনি হারলেন না জিতলেন? জোরে বলেন আপনি হারলেন না জিতলেন? কারে পাওয়ার জন্য? উনি দেখতেছে কি দেখতেছে না? এই উনি দেখতেই তো খুশি হয়, খুশি হইলে তো রহমত দেয়। আমার বান্দা, আল্লাহ বলে আমার বান্দা আমাকে পাওয়ার জন্য আমার কাছে আসার জন্য দেখ যুদ্ধ করতেছে।
এবার দেখেন ওযু করতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, যে কুলি কি করছিলাম নি, নাকে কি পানি দিছিলাম নি, ও দিনও মন মাথা কি মাসা করছি নি নাকি করি না। আসছে এবার সেই জায়গায় আমরা অনেক জায়গায় যেটা ফেল করি, কোথায়? একবার 2 বার বানানোর পরে সন্দেহ ঢুকে গেলে আমরা আর ভয়ে বানাই না। এই জায়গায় করবেন কি জানেন? যতবার ভুল মনে হবে ততবার বানাইতে থাকবেন, বানাইতে থাকবেন, বানাইতে থাকবেন, বানাইতে থাকবেন। হে কইব যে ভুল, আপনি কইবেন বানামু ভুল। 50 বার হওয়ার পরে শয়তানের লোক খাইছেন, এটা তো নাসর বান্দানা বানাইতেই আছে। এবার কয়বার হইছে? 50 বার হওয়ার পরে আপনি ওযু শেষ করে আইসা মুখ মুছতে মুছতে কইবেন, শয়তানরা তার দেখবেন না, এমনি কইবেন, মিস্টার শয়তান তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। শয়তানে কইব কি তারে এত জ্বালাইলাম, তে রাগে না, সে আমারে থ্যাংক ইউ দেয়, ব্যাপারটা কি তার নিশ্চয় কোনো তো ভেজাল আছে। তখন আপনি বলবেন, একবার ওযু বানাইয়া যতটা গুনাহ মাফ হইতো, তুই গুতানোর কারণে 50 বার বানাইছিস, 50 বার না গুনাহ আরো বেশি মাফ হয়ে গেছে। তুই আমার লস করতে আইসা। শয়তানে কইব এটা তো আমার সাথে বড় চালাক, কিন্তু আমি হার মানতাম না। মসজিদে আই নালে যাই নামাজ আই তোরা পাইছি। এবার দেখেন আপনি যতক্ষণ বাইরে আছেন কোনো চিন্তাধারা নাই, আল্লাহু আকবার, মানে পুরো কি করতে লাগাই আইছে কাপ থেকে দূরে নিতে, কাপ থেকে দূরে নিতে। আমি তো সেটা মানবো না, আমার কাছ তো লেগে থাকা। এবার শয়তানে দিব, আপনি পড়তে থাকবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শয়তানে কয় আমি লেগে থাকি, আপনি কইবেন আমিও লেগে আছি, তুই লাগ দেখি কে রাজিতে। সব কিছু শেষ করার পরে যখন দেখবে যে কোনোভাবে সে আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারবে না, লাস্ট সে একটা বোম খেলে। এই বোমটা কি? নামাজ পড়বা আল্লাহর লাগা। এই নামাজে এত কিছু চিন্তা করলে আল্লাহ কি এই নামাজ কি কবুল করবো নি, তো ফিরে লাভটা কি? না বললে তো ভালো। নামাজে দাঁড়াইছস, তুই বউর কথা চিন্তা করস, ব্যবসার কথা চিন্তা করস, চাকরির কথা চিন্তা করস, এর কথা চিন্তা করস, ওর কথা চিন্তা করস। এই নামাজের কোনো দাম আসেনি, এই নামাজ জীবন আল্লাহ কবুল করতো না, ফিরেও কোনো লাভ নাই। চিন্তা যখন ঢুকাই দিছে, বান্দা অনেকে এখানে ফেল হয়ে যায়, অনেক বান্দা এখানে ফেল হয়ে যায়। নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসে, ও কথা তো ঠিক, আমার নামাজের তো কোনো সৌন্দর্য নাই, আল্লাহকে গিফট করবো তো করবো কিভাবে? তা আশেকরা এই জায়গায় একটু আগে, আশেকরা বলে যে বান্দার কাজ করা কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার ইচ্ছা নাই, আমার দেখার বিষয় না, এটা তো মাওলানা না দেখার ইচ্ছা। আমার গোলামের কাজ গোলামি করা, কবুল করবে কি করবে না সেটা আল্লাহর ইচ্ছা। এটা তো বড় চালাক। শুধু আমি এতটুকু বলবো, যে বান্দা রবের দিকে এগোয়, রব তাকে নেওয়ার জন্য আরো রাস্তা খুলে দেয়। পৃথিবীতে কোনো কাজই কঠিন নয়। আপনি শুধু মনে মনে নিয়ত করেন, পারেন না পারেন, দেখবেন ওই নিয়তের উপরে আল্লাহ বরকত দান করবে। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কারো প্রফেশন নিয়ে কখনো কেউ হেও করবেন না। এমনকি মুসি যে আছে, এই মুসিটাও আল্লাহর নিয়ামত। আচ্ছা, আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানাতে পারতেন না? জি, কোটিপতি বানাতে পারতেন। ভাই বলেন না পারতেন? এবার দেখেন সবাই ফ্যাক্টরির মালিক আর কোটিপতি। আপনার একটা মাহফিল করবেন, মাইক ওলাকো, মাইক ওলাকো, প্যান্ডেল যে করবেন প্যান্ডেল ওলাকো, বৃষ্টি যে না পড়ার জন্য তারফাল দরকার, তারফাল ওলাকো, অন্ধকারকে আলোকিত করার জন্য লাইট ওলাকো। লাইট ওলারে ফোন দিছেন, ভাই গত বছর তো তুমি লাইট লাগাইছিলা, আইও এবার লাইট লাগাও। লাইট ওলা কইব, তুই পারলে আমার ঘরে আইসা লাগা। এই মেজারমেন্ট কার? জোরে বলেন, এই মেজারমেন্ট কার? আল্লাহ যেভাবে মেজারমেন্ট করেছেন এটাই করলাম। এবার দুনিয়াতে যারা অর্থনৈতিক অভাবের কারণে হেয় প্রতিপন্ন হচ্ছে, সমাজের নোংরা মানুষের কারণে, হাসরের ময়দানে তারা গিয়ে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া, তুমি যে আমারে গাড়ি দাও না, বাড়ি দাও না, সম্পদ দাও না, গরিব বানাই রাখছো, লক্ষ কোটি শুকরিয়া। ফেরেশতা কইবো কি তার এত খুশি কার? কয় কোটি টাকা থাকলে হিসাব লম্বই তো, আমি হিসাবই নাই, আমি গরিব মানুষ, আমার হিসাব কিতাব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কিছু জানি না, এত কিছু বুঝি না, যে আল্লাহ এবং নবীর সেরা হয়। কথা বলেন না রে ভাই, ঠিক কি না?
পাঁচ ওয়াক্ত নামাজ চলবে, জোরে বলেন চলবে, কারো সাথে কোনো দুশ্মনী চলবে কারোর নামে হিংসা চলবে আর মানুষের নামে এখানে বিয়ে দিয়ে কেউ করতে আসলে তো বিয়ে করতে আসলে মেয়ের খবর আর ছেলের খবর তো ডাইরেক্ট ঘরে নিয়ে যায় না, ওই দোকান থেকে খবর নেই, পারলে দোকানের মধ্যে বললেন আমনার মাইয়ারে বিয়ে দিতে নিতার কাছে, এর মতো একটা খারাপ ছেলে আর আসেনি। এই কাজ করেন না, এই কাজ শুনেন, কারো ইজ্জতের উপর আঘাত দিলে আল্লাহ বড় নারাজ হন। আল্লাহ বলে যে আমি তার দোষ গোপন করে ইজ্জতে রাখছি, তুই কেডার কে তার ইজ্জত করা? সেজন্য কার দরবারের আসামি হয়ে যায়। বলেন আমরা কার দরবারের আসামি হয়ে যাই? আর আল্লাহর দরবারে আসামি হইলে বাঁচার কোনো উপায় আসেনি, উপায় আসেনি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।